আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ব্লগ। এখন বাজে সকাল 5:30। এই সময় আবহাওয়াটা বেশ সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ঘুম থেকে উঠেছি অনেক আগেই। আমি অলরেডি আয়নের সব কিছু রেডি করে নিচ্ছি। আয়নের জাউ ভাত আমি এখানে বসে দিয়েছি, ডক্টর যেহেতু ওকে জাউ ভাত খেতে বলেছে। আর এই সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আয়নের জন্য। আজকে আমরা যেহেতু ফরিদপুরের জন্য রওনা হব, তাই সব কিছু গুছিয়ে রাখছি। সব কিছু অলরেডি রাতে গুছিয়ে রাখা হয়েছে। এখন একদম লাস্ট মোমেন্টের লাগেজটা লক করে নিচ্ছি আর বাকি সব কিছু দেখে নিচ্ছি। আমরা এখন বের হয়ে যাব। অনেক আগে ঘুম থেকে উঠলেও সব কিছু রেডি করলেও সবাই একটু বের হতে সময় নিয়েছে, যেহেতু গতকালকে সব কিছু গুছিয়ে আমাদের ঘুমাতে সময় লেগেছে, তাই যাতে শরীরটা খারাপ না হয়ে যায় সেই কারণে আমরা একদম ঘুমটাকে পাকাপোক্ত করে দেন বাসা থেকে বের হয়েছি। এখানে আমরা চলে এসেছি গাবতলী, আর আমাদের বাস আর 10 মিনিট পরেই। তারপর এখানে টিকিট নিয়ে আবার আয়ান আয়ান আম্মুকে বলো তো হাই, আম্মুকে বলো আম্মু হাই। বলো আম্মু, বলো আম্মু আই লাভ ইউ। I love you too. বাবা আমরা কোথায় যাচ্ছি? বাসে করে যেতে যেতে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ফরিদপুরের দিকে যতটা সম্ভব এগিয়ে যাচ্ছি। আর আজকে আমরা যেহেতু ঈদের পরে যাচ্ছি, তাই একদম কোনো জ্যাম আমরা পাইনি, কোনো ভিড় কোনো কিছুই ছিল না। তবুও বলবো ঈদের পরে হলো বাস ফুল ছিল, ওরকম জ্যাম ভিড় ছিল না। আর এখানে দেখেন বাবা ছেলের খুনসুটি। আয়ান সারা রাস্তা একটু ঘুমায়নি, ও এখানে বেশ মজা করছিল। আর আর ওর বাবা তো আছেই, কোথাও গেলে সে তার বাবা ছাড়া থাকে না, বাবা ছাড়া একদমই না। এটা একদিকে আমার ভালো, আমার সাথে এত জ্বালাতন করে না যতটা বাবার সাথে করে। আমার শুধু ওই 3 বেলা খাইয়ে আর একটু ঘুম পাড়িয়ে দিলেই হয়। 2 ঘন্টার মধ্যে আমরা এখানে ফেরিতে চলে এসেছি, আমাদের বাস অলরেডি ফেরিতে উঠছে। এই সময়টা অনেক গরম ছিল, মানে একদম 12টা 12:30টার দিকের সময়, তো একদম গরম। আর যে রোদটা ছিল মনে হচ্ছিল যে একদম স্কিন পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ফেরিতে ওঠার পরে বাসে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করেছি। ওইভাবে করে সকালে নাস্তা কেউই করে আসতে পারিনি। আর অত তাড়াহুড়োর মধ্যে না ওভাবে মানে প্রপারলি নাস্তা করা যায় না। কোথাও যাওয়ার নাম উঠলে তো নাস্তা একদমই করতে পারি না, খুব হালকা পাতলা খাওয়া হয়েছে। আর আয়নের খাবারটা সকালে যেটা রেডি করেছিলাম সেটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। হটপটে রেখেছিলাম সেটা আবার দুপুরে খাওয়ানোর জন্য, এবং সকালেরটা আমি ওর বাটিতে করে নিয়ে এসেছিলাম, সেটা আমি ওকে পরে খাইয়ে দিয়েছি। এখানেও পেয়ারা খাচ্ছে, আর মানে আমরা সবাই পেয়ারা খাচ্ছি, আমরা একটু ঝাল মশলা দিয়ে আর ওকে মশলা ছাড়াটা দিয়েছি। ফেরি পার হওয়ার পর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের বাড়িতে, মানে আমার নানু বাড়িতে যাবো আজকে আমরা প্রথমে। তো এখানে বাজারে আমরা কিছু মিষ্টি নিলাম, আর এরপর আবার নানু বাড়ির পথে যাচ্ছি। এই ব্রিজটা ধরে নানু বাড়িতে যেতে হয়, আর 10 মিনিটের মতো সময় লাগবে। ঠিক ওই দিকে বসে আমি একদিন ছবি দিয়েছিলাম, তো তখন অনেকেই প্রশ্ন করেছিল যে এই জায়গাটা কোথায়। এটা ঠিক এইখানেই, আমার নানু বাড়ির এখানে, এই ব্রিজটাতে। মোটামুটি সবার অবস্থা একটু কাহিল, কারণ গরম অনেক। এই তো চলে এসেছি নানু বাড়ি। এটা আমার সেজো মামা। আমার সেজো মামা একজন সরকারি প্রাইমারি স্কুলের টিচার। আমার নানাও টিচার, তো এই বাড়িটাকে মাস্টার বাড়ি হিসেবেই সবাই চিনে। ঢুকতে না ঢুকতে আয়নের লাফালাফি শুরু হয়ে গেছে, আর আমরা সব কিছু জাস্ট লাগেজটা নিয়ে মাত্রই ঢুকেছি বাড়ির মধ্যে। সালাম দিয়েই মুরগি আর হাঁসের পিছনে তার ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয়েছে।
আমরা ক্লান্ত, আয়ান একদমই ক্লান্ত না। আজকে একদমই কম সময়ের মধ্যে চলে আসা হয়েছে, মানে ফেরিঘাটে যেহেতু জ্যাম নেই তাই খুব কম সময়ের মধ্যে চলে আসতে পেরেছি। আর এখানে এসে তো সবার সাথে হ্যালো হাই চলছে। আমার এরা দুজনই মামাতো ভাই, সেজো মামার ছেলে। আর আয়ান তো বাবু পেয়েছে, বাবু আদর করছে। আর এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। এক কথায় আয়ান ওর খেলার সঙ্গী সাথে পেয়েছে। বাসায় তো আর কেউ থাকে না, ও একা একাই খেলে। এখানে ও মূলত সঙ্গী সাথী পেয়েছে যাদের সাথে ও খেলাধুলা করতে পারবে। মাত্র আসার পরেই সবার অবস্থা একদম চেহারা টেহারা বালি দিয়ে পুরো শরীর চুলকাচ্ছে, এরকম একটা অবস্থা। এসে আর দেরি করতে চাইনি, সব কিছু গুছিয়ে গোসল করাবো আয়ানকে। আর সে তো একদম খালি পায়ে নেমে পড়েছে। এর আগের বার যেমন হয়েছিল যে খালি পায়ে নামতে চাচ্ছিল না, ময়লা ময়লা করছিল, বাট এবার সেই জিনিসটা আর নেই। হাঁসের পিছনে তার ছোটাছুটি শুরু হয়ে গেছে। বাবার ছেলে এখানে আনন্দ করছে আর আমি অপেক্ষা করছি আমার ছেলেটাকে খাপটি মেরে ধরে তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিব। কারণ যত বেলা গড়াবে দেরি করে গোসল করালে ওর ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু এটা একটা নিউ প্লেস, নিউ পানি, মানে সব কিছু ওয়েদারও নিউ। তো যাতে ঠান্ডা না লাগে আমি অবশ্য গরম পানি দিয়েছি, গরম পানিটা হলে আমি ওকে গোসল করিয়ে দেব। এটা আমার নানু বাড়ির পিছনের জায়গা, আর এটা মূলত বলা যেতে পারে বাগান, কারণ এখানে সব ধরনের ফলের গাছ আছে, ওষুধি গাছ আছে। তাই এখানে বেশিক্ষণ রাখলাম না, কারণ খালি পায়ে এখানে কাটা থাকতে পারে। বাড়িতে আসতে না আসতে একদম আনন্দময় একটা অবস্থা চলে আসছে আয়ানের উচ্ছ্বাস উল্লাস দেখে। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, একটু রেস্ট তো নিতে হয়, সে তো আর গোসল করা যায় না। তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করলাম, সবাই খালি পায়ে একটু হাঁটাহাঁটি করছি যাতে একটু ভালো লাগে। আর এটা আমার ছোটো মামার মেয়ে। আমার ছোটো মামার মেয়ে সুজনকে খুব ভালো করে চিনে, মানে তাকে অনেক আদর করে। আয়নকে গোসল করে দেওয়া হয়েছে, আর এই যে এখন হাঁসের পিছনে দৌড়াদৌড়ি করছে। এই হাঁসগুলো না মানে কামড় দেয়, ঠোকর দেয়। তোকে বারবার বলছিলাম যে এগুলো ধরো না, এগুলোর পিছনে যেও না, এমনি যে নর্মাল হাঁস আছে তাদের কাছে যেতে পারো, কিন্তু কে কার কথা শুনে। এরপর আয়নকে দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমরা সবাই নিজেরাও ঘুমিয়েছিলাম, যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে। তারপর 5:30 পৌনে 6টার দিকে আমরা বের হয়েছি একটু হাঁটাহাঁটি ঘুরবো বলে। নানুবাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। চলে এসেছি নানুবাড়ির পাশে, এটা একটা স্কুল। আমার আগের ব্লগেও নিশ্চয়ই আপনারা এই জায়গাটা দেখেছেন। এটা হচ্ছে স্কুল আর স্কুলের মাঠ। হাঁটতে হাঁটতে একদম চলে আসছি স্কুলের কাছে, যেহেতু ঈদের সময়, সো স্কুল এখন অফ। বাট স্কুলের মাঠে দেখা যায় যে স্টুডেন্টরা খেলাধুলা করে, বিকালবেলা হলেই খেলা হয়। ওয়েদারটা এখন না একদম থমকে আছে, যদিও একটু হালকা হালকা বাতাস, গাছপালা নড়তে দেখা যাচ্ছে, কিন্তু গায়ে বাতাস লাগার মতো কোনো অবস্থা নেই। খুব গরম, আল্লাহ জানে আর রাতে কি হবে আয়নকে নিয়ে। আয়নের তো একটু গরম লাগলে দেখা যায় বাসায় এসিতে থাকা হয়, যাতে ওর গরম না লাগে, ঘামে না, সেজন্য। এখানে এখন কি করব, কিভাবে করব বুঝতে পারছি না, অনেক গরম অনেক। অন্যান্যবার যতবার গ্রামে আসা হয়েছে তখন দেখা গেছে যে একটু বৃষ্টি পড়েছে, আবহাওয়াটা একটু ভালো ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এখন না একদমই গরম। এরপর চলে এসেছি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে, আর এসে দেখি একদম কচুরি পানা আর ফুল, দেখেই অনেক সুন্দর লাগছিল। পাশে ধান ক্ষেত ছিল, জায়গাটা দেখতেই অনেক বেশি সুন্দর। আর ও এভাবে করে নিয়ে এসেছিল যে কস্তুরি পানার ফুল বলে। এখান থেকে দাঁড়িয়ে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, আর এই যে ধান ক্ষেত।
বাবা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, আমি একটু দেখাচ্ছিলাম মানে ভিডিও করছিলাম যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, ক্যামেরাও এত সুন্দর লাগছে না। যে ওই ব্রিজটা দেখা যাচ্ছে। এরপর আবার হেঁটে চলে আসি মাঠে, এখানে মাঠে ছেলেরা খেলাধুলা করছিল, মানে ফুটবল খেলছিল। আয়ানও যে ওদের সাথে কিছুক্ষণ খেলেছে। দেন আবার সন্ধ্যার দিকে আমরা একটু বের হই, স্ট্রিট ফুড খাবো। এই ব্রিজটা হচ্ছে সন্ধ্যার সময় এই ফুচকা ঝালমুড়ি এগুলো বসে, তো আমরা ঠিক করলাম ফুচকা চটপটি এগুলো খাই, দেখা যাক কেমন হয়। এরপর আমি নিয়েছিলাম চটপটি আর খুশি আর নুন নিয়েছিল ফুচকা, কিন্তু আমার কাছে এতটা বেশি ভালো লাগেনি। আমি আসলে টকটা একটু কম খাই, এখানে চটপটির মধ্যে টক ভরে দিয়েছিল, মানে এত বেশি টক ছিল যে শুধুমাত্র টকই লাগছিল। আরও নিয়ে এসছে পাঁপড়, সে পাঁপড় ভাজা খাচ্ছে। আমার পাঁপড় ভাজা খেতে এতটা বেশি ভালো লাগে না, ওই যে তেলে ভাজে সেই তেলটা দেখলে আসলে আমার খাওয়ার রুচি চলে যায়, মানে মনে হয় যে পেট্রোলে ভাজতেছে পাঁপড়গুলো, এত কালো হয়ে থাকে তেল। এভাবে ফুচকাটা খুব সুন্দর করে 3টা টক দিয়ে সাজিয়ে দিয়েছে। তোরা ফুচকা খেয়েছে, আমি খেয়েছি চটপটি। এখানে একটা মিষ্টি টক, একটা তেঁতুলের টক, একটা টক দইয়ের টক। এরপর রাতে মামা হচ্ছে খাসির মাংস দিয়ে রান্না করা খিচুড়ি নিয়ে এসেছে। মামাদের ছোট মামার ফ্রেন্ডদের গতকালকে ক্রিকেট খেলার ছিল, সেখানে মামারা জিতেছে, তো সেটার খাওয়া দাওয়া আজকে হচ্ছে। তো মামা যে খাবার নিয়ে এসেছে, আমরা এখানে বাড়িতে বসে সবাই মিলে খাচ্ছিলাম। আর সব বাচ্চা পার্টি এক এক করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আয়ানকেও আমি একদম অনেক আগেই খাইয়ে দিয়েছি। আর এখানে আমার নানি, আম্মু, আমার 2 মামি, আমার সেজো মামি এবং ছোট মামি রান্নাঘরে ওরা সবাই কাজ করতেছিল। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভ্লগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কে কিভাবে ঈদ উদযাপন করছেন আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।